বন্ধুরা, গত ৩ পর্বে আমি ইশাখা সিরিজে কিশোরগঞ্জের ইশাখার জঙ্গলবাড়ি দুর্গ, ইশাখা মানসিংহের যুদ্ধক্ষেত্র, তার পাশেই ৪০০ বছরের পুরাতন শাহ মোহাম্মদ শাহী মসজিদ এবং শেখ সাদী মসজিদ দেখিয়েছি। আর আজ এসেছি ১১ সিন্দুর দুর্গের পাশেই বিবুধ রাজার দিঘি এবং প্রাচীন ভুতুড়ে মন্দির দেখাতে। তো চলুন বিবুধ রাজার রানীর আত্মবলিদান এবং মৃত্যুর পরেও রাজপুত্রকে নিয়মিত দুগ্ধপান করানোর রহস্য সম্পর্কে জানি। প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইতিহাস আর কল্পকাহিনীর এক রহস্যজনক গল্প সমৃদ্ধ স্থানে। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্দুর নাম ইশাখা দুর্গ হিসাবে পরিচিত। ইশাখা দুর্গ দেখে এসেছি। ইশাখা দুর্গের পাশে দুটি সেই মোগল আমলের অর্থাৎ ৪০০-৫০০ বছর আগের দুটি মসজিদ দেখে আসছি এবং এখন দাঁড়িয়ে আছি সেই বিবুধ রাজার যে পুষ্করণী বা পুকুর বা দিঘি নামে পরিচিত সেই জায়গাটা। কেন বললাম কাল্পনিক বা কল্পকাহিনীর এক রহস্যময় জায়গা, সেটার বিবরণ এখন দিচ্ছি। রাজা বিবুধ তিনি কোচ উপজাতির প্রধান ছিলেন, অর্থাৎ কোচ সম্প্রদায়ের তিনি ছিলেন রাজা। এই অঞ্চল তার রাজত্ব ছিল এবং যে ইশাখার দুর্গটা রয়েছে সেই দুর্গটা তারই নির্মাণ ছিল। ইশাখা তাকে পরাজিত করে তার কাছ থেকে রাজ্য দখল করে নেয় এবং এই সেই ইশাখা দুর্গ, যেটা পরে আরও সামরিকভাবে উনি আরও সমৃদ্ধশালী করে সেই ঘাঁটিটা, এবং বিরাট প্রতাপাদিত্য একজন রাজায় পরিণত হয় ইশাখা, আপনারা সবাই জানেন। তো তার গোড়া অর্থাৎ সমৃদ্ধি কেন ইশাখা এখানে এসেছিলেন, এটা সমৃদ্ধ একটা নগরী ছিল। সেই বিবুধ রাজা এই সমৃদ্ধ নগরী গড়ে তুলেছিলেন আর তার সেই রাজ্য ইশাখা দখল করে সেখানে তিনি, এটা কোনো ব্যাপার না, তখনকার দিনে রাজরাজাদের দখলেরই খেলা ছিল, যার ক্ষমতা ছিল সে দখল করত, এটাই ছিল। যা হোক, এবং বিবুধ রাজাও আর একজনের ক্ষমতা দখল করে এখানে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। যা হোক, তার সময় এই রাজ্যে অনেক সমৃদ্ধশালী ছিল এবং কথিত আছে এলাকার জনকল্যাণের জন্য যে পুকুর খনন করা হয় সেখানে কিন্তু জল উঠছিল না। স্বপ্নে আদিষ্ট হন রানী, তিনি যদি তার পদস্পর্শে খালি কলসি নিয়ে এই পুকুরের তলদেশে যে পদস্পর্শ করেন তাহলে জল উঠবে, এবং গঙ্গা দেবী নিজে তাকে আহ্বান করেছে। বিনিময়ে কি হবে, তাকে গঙ্গা দেবীর সঙ্গে বিলীন হতে হবে, আর কখনোই তার এই পৃথিবীতে থাকা চলবে না। সে মেনে নিল। তখন রানী বলল যে তাহলে আমার দুধের বাচ্চা, সে তো দুধ খাবে, তার কি হবে? গঙ্গা দেবী বললেন, তোমার হাতে যে আংটি আছে এই আংটিটা তুমি তোমার রাজার কাছে রেখে আসো। যখনই তোমার বাচ্চা কাঁদবে, যখনই তার দুধের প্রয়োজন হবে, তোমার রাজা এসে আংটি এই জলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি মানবী রূপ ধারণ করতে পারবা এবং তাকে আদর সোহাগ করে দুধ খাইয়ে আবার চলে যেতে পারবা। সত্য কিনা প্রমাণ করার সুযোগ নেই, আজ থেকে ৫০০ বছর আগের কথা। ধরে নিন এটা লোকমুখের একটা লোকশ্রুতি বা জনশ্রুতি বা কল্পকাহিনী, হতে পারে সব কিছু, কিন্তু এটা আশ্চর্য করে যে আমরা এত সুন্দর একটা জায়গা, এর একটা ইতিহাস আছে, এটা আমার বানানো নয়, অন্তত এটা উইকিপিডিয়া যেতে পারেন, গুগলে দেখতে পারেন, এই গল্পগুলো আছে সেখানে বর্ণনা। এবং কিছু না হোক, সেই বিবুধ রাজা ছিলেন, এটা তো ইতিহাস বলছে। রাজার কাছ থেকে ইশাখা রাজ্য দখল করছিলেন, এটা ইতিহাস বলছে। অথচ সেই স্থাপনা, সেই যে এত বড় একটা দিঘি, বেশ বড়, প্রায় ২০-৫০ একর একটা জমি নিয়ে কিন্তু এই দিঘিটা হয়েছে, কিন্তু সেটা সংরক্ষণের কি কোনো ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নাকি সেটা প্রত্নতত্ত্ব বিভাগের অধিকারে আছে? এটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে ব্যক্তি অধিকারে, ব্যক্তি দখলে। সব এখানকার সব কিছুই প্রায় একই অবস্থা হয়েছে। ইশাখা দুর্গের কথা দেখালাম, শুধু দুর্গের ওই ভিটিটুকু কোনোভাবে আছে, এছাড়া কিন্তু আর কোনো স্থাপনা এখানে নেই। এটাই আমার একটু কষ্ট লাগে। তো যা হোক, যারা এর আগে কিশোরগঞ্জে আসেননি অথবা যদি এসেও থাকেন আর ইশাখার স্মৃতি বিজড়িত যদি কোনো স্মৃতি দেখতে চান, তাহলে একই সঙ্গে কিন্তু অনেক সুযোগ আছে এখানে স্থাপনা দেখার। যেমন ইশাখার দুর্গ, শাহ মোহাম্মদ মসজিদ আছে, আবার শেখ সাদী মসজিদ আছে পাশেই, আবার এই যে বিবুধ রাজার এই পুকুরটা যেটা ইতিহাস সমৃদ্ধ, সেটা দেখতে পারেন। আমরা পাশেই আছি, অর্থাৎ বিবুধ রাজার যে পুকুরটা অর্থাৎ দিঘি আমরা এতক্ষণ ছিলাম, আর দিঘির পাড়েই একটুখানি দূরে, সামান্য ১০০ বা ২০০ গজ দূরেই হবে এই মন্দিরটি। দেখুন, এটাও ধ্বংস অবশেষে পরিণত হয়েছে এবং কোনো সংস্কার নেই, কোনো কিছুই নেই, প্রত্নতত্ত্ব বিভাগেরও কোনোই নেই। এটাও কিন্তু সেই মোগল আমলে তৈরি সেই বিবুধ রাজার মন্দির। দেখুন কি অবস্থা, এবং
অর্থাৎ সেই যে ইশাখার দুর্গ যখন যে আমলে তৈরি তারও আগে বা তার সমসাময়িক এত সুন্দর আমাদের ঐতিহাসিক জায়গা একটা, সেটা কিন্তু আমরা সংরক্ষণ করতে পারিনি সেই অর্থে। একেবারে পৌর অবস্থায় আছে। দিনের বেলায়ও এখানে ঢুকতে ভয় লাগে। আমরা একটু আলো পড়ে গেছে তখন আসছি। এখন বিপজ্জনকও বটে, একটু সংকোচ হচ্ছে, সাপ পোকের ব্যাপার ট্যাপার থাকতে পারে। ভূত প্রেতের ভয় না পাইলেও সাপের ভয় তো হতেই পারে, তাই না? তো আমরা আর ভিতরে যাচ্ছি না। দেখুন একেবারেই পুরো একেবারেই জঙ্গলাকীর্ণ হয়ে আছে। এটা অবশ্যই প্রত্নতত্ত্ব বিভাগ পারতেন একে সংস্কার করে মানুষের দৃষ্টিগোচরে আনার। দেখুন আমি ভিতরে গেছি। এমনই অযত্ন আর অবহেলায় পড়ে আছে ইশাখা মানসিংহের যুদ্ধক্ষেত্র 11 সিন্দুর দুর্গটিও। মহামহিম ইশাখার স্মৃতিবিজড়িত এই সকল ঐতিহ্যমণ্ডিত স্থান বা স্থাপনাসমূহ উত্তম রূপে সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।